তোমরা সবাই জানো যে রিসেন্ট সান বাংলাতে এই ১.৫ বছর হলো একটা শো চালু হয়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ। তো আমিও টিভিতে প্রতিদিনই দেখি ওই শোটা। তো আমাকে ওখান থেকেই ডাকা হয়েছিল। হঠাৎ একদিন আমাকে সন্ধেবেলায় ফোন করে বলে যে আমাকে সেখানে খেলতে হবে। তো আমি রীতিমতো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। তো আমাদের গাড়িও চলে এসছে। তো আমি, আমার সাথে আমার শাশুড়ি, আমার মা, আমার ভাই এবং আমার হাজব্যান্ড আমরা যাচ্ছিলাম। আর দেখো আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে হুগলি সেতু। আর আমি খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে না হবে, খুব নার্ভাসও ছিলাম। তো আমি খেলতে যাব বলে তো আমার বাড়ির সবাই খুব আনন্দ পেয়েছিল। আর আমিও খুব আনন্দিত হয়েছিলাম যে আমাকে খেলতে ডাকা হয়েছে। তো দেখো এখানে চলে এসেছি, এটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও, যেখানে আমার শ্যুটটা ছিল। তো আমি কোনোদিন আশা করিনি যে আমি খেলতে পারবো। তারপর দেখো এইটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওর বাইরে। আর আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিয়ে তো আমরা বাইরে একটু ঘুরে দেখছিলাম। এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলোতে শান বাংলা বা স্টার জলসা, জি বাংলা যত সিরিয়াল হয় সব এখানেই শ্যুটিং হচ্ছিলো। তো আমরা দেখতেও পাচ্ছিলাম অনেক সেলিব্রিটিরা বাইরে ঘুরছে, তাদেরকে আমরা টিভির পর্দায় দেখতাম। তো এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে আমাকে বলেছিল যে তাড়াতাড়ি রুমে চলে আসো। সেদিন একটু আমাদের দেরিও হয়ে গেছিলো। তো গিয়ে আমি চলে গেছিলাম মেকআপ রুমে, মেকআপ আর ড্রেস পরতে। তারপর দেখো আমাদেরকে কোরিয়ামে ডাকা হয়েছিল, স্টেজে চলেও এসেছি। তো আজ সেদিন ছিল ভাইফোঁটা স্পেশাল এপিসোড, তাই জন্য ভাইদেরকে সাথে নিয়ে যেতে হয়েছিল। তো আমার সাথে আরও 3 জন পার্টিসিপেন্ট ছিল যারা তাদের ভাইকে নিয়ে গেছিলো খেলতে। তো খেলে খুব মজা হয়েছে। আর আমি জিতলাম কি হলাম সেটা তোমরা 23শে অক্টোবর সান বাংলাতে ঠিক সন্ধ্যে 6টায় দেখতে পাবে। আর তো সুদীপ্তা দি, সায়নী দি আর তোমরা তো চেনো টুনি, যে ক্লু দেয় গানে, তো তাদের সাথে আমি খুব মজা করেছি, খুব গল্প করেছি। তো দেখতে পাবে তোমরা ঠিক সন্ধ্যে 6টায় 23শে অক্টোবর। দেখো কিন্তু এই বিষয়টা।